আমরা আর মাঠে ঘাটে ঘুমাই না, আমরা পুলিশের হয়রানি নির্যাতনের শিকার হই না। আলহামদুলিল্লাহ, শুভ 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 দিন, বিএনপির জন্মদিন, শুভ 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 দিন, বিএনপির জন্মদিন। যাই হোক, মা ও বোনেরা, আপনারা অনেক কষ্ট করে এসেছেন এখানে নাচল উপজেলা এবং পৌরসভা বিএনপি আয়োজিত আজকে র্যালি। ফনি হাসিনা আজকে ইন্ডিয়াতে চলে গেছে, বাংলার মাটিতে ওনার কোনো এখনো ঠাঁই হয়নি। জানি না উনি বাংলাদেশের মাটিতে আর আসতে পারবেন কিনা, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। এবং বিগত 17 বছরে দেশের বাইরে থেকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের বীর, উনি অনেক কাজ করছেন। আমি এদিক দিয়ে গাড়ি দিয়ে ঢুকছি জাস্ট নাও, দুইটা ছেলে এখানে দাঁড়ানো, একটা হাফ প্যান্ট পরা একটা ফুল প্যান্ট পরা, স্মোক করতেছে, বারবার আবার গেটটার দিকে তাকাইতেছি। ইন দ্য মেইন টাইম আমি ঢুকতেছি, আমার লোকটা বলছে স্যার সাইডে দাঁড়ান, এতটুকু বলছে। আর আমার লোকটার এরকম বুকের মধ্যে ধাক্কা দিছে, ওই বেটা সরকারি জায়গায় দাঁড়াই রয়েছি। তখন আমি আর নাইমা বললাম, কি ব্যাপার ভাই, আপনার লোকটার গায়ে হাত দিলেন কেন, আমার লোকটার গায়ে বুকে হাত দিলেন কেন? এই বলতে দেরি পকেট থেকে একটা এতটুকু ছোট ছাপাটের মতো বাইক করে যে আমার লোকটার দেখেন প্রথম ওরে কোপ দিছে। এবং আমাদের কাউন্টার থেকে, আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে। এবং আরও আমাদের যে যারা গার্ড আছে এবং অন্যান্য ড্রাইভারদেরকে যারা পাইছে তাদেরকে কুপিয়ে একবারে নির্মমভাবে তাদেরকে আহত করে। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস, এটা কারেক্ট করে। কারণ জনগণ আপনি আবার যেতে হবে, এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন। আর যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন, তাহলে আপনি স্বৈরাচার হবেন, ফ্যাসিস্ট হবেন। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, এটা হচ্ছে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়। আর দ্বিতীয় কোনো পন্থা নাই। যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছেন।